উনি যে ব্যবসায় নিজেকে জড়িত করলেন, তিনি পার্টনার হলেন, যদি সেই ব্যবসাটা হারাম হয় তাহলে লভ্যাংশ হারাম। সুতরাং তিনি যদি হালাল পণ্যের সাথে শেয়ারিং করেন তাহলে তার লভ্যাংশ ওনার জন্য বিদিত, অনুমোদিত, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি চট্টগ্রাম থেকে নুরুল আলম বলছি। জি বলুন। চট্টগ্রাম থেকে নুরুল আলম বলছি। জি নুরুল আলম ভাই, আপনার প্রশ্ন করুন। আপনার প্রশ্ন করুন। জি, আমার প্রশ্নটা একটি জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। আমি যদি শরিয়া ভিত্তিক না হলেও বর্তমান এর সাথে জড়িত প্রোডাক্টিভ বেস কিছু যদি শেয়ার, যেমন মনে করেন ইবনাসিনা ফার্মাসিউটিক্যাল কোম্পানি, স্কয়ার ফার্মাসিউটিক্যাল কোম্পানি বা এই জাতীয় প্রোডাক্টিভ কিছু শেয়ার যদি লভ্যাংশ পাওয়ার নিয়তে যদি আমি যদি ক্রয় করি এবং বছর শেষে যদি ওই সমস্ত কোম্পানি যদি আমাকে লভ্যাংশ দেয়, শরীয়তের দৃষ্টিতে এটা নেওয়া কি জায়েজ হবে? আর কোনো প্রশ্ন আছে? না, আমার একটাই প্রশ্ন। তো এটা তো আসলে ব্যবসা বাণিজ্যের বিষয়, কোম্পানি হচ্ছে, শেয়ার ক্রয় বিক্রয় হচ্ছে, লভ্যাংশ পাচ্ছেন, ঠিক আছে কিনা? অবশ্যই ঠিক আছে। যদি উনি যে শেয়ার হলেন, শেয়ার হওয়া মানে পার্টনার হওয়া, উনি যে ব্যবসায় নিজেকে জড়িত করলেন, তিনি পার্টনার হলেন, যদি সেই ব্যবসাটা হারাম হয় তাহলে লভ্যাংশ হারাম। আর উনি যে কটা বললেন এগুলো তো ঔষধপাতি ইত্যাদি, এগুলো তো হালাল। সুতরাং তিনি যদি হালাল পণ্যের সাথে শেয়ারিং করেন তাহলে তার লভ্যাংশ ওনার জন্য বিদিত, অনুমোদিত, কোনো অসুবিধা নেই। দেখতে হবে ব্যবসাটা, পণ্যটা হালাল কিনা। হালাল হলে অসুবিধা নেই। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন? প্রিয় দর্শক, লাইনে থাকলে আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। কোত্থেকে কে বলছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি রহমান, ঢাকা থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, এই যে একটা মাসলা আমি শুনেছি যে যে গুনার কোনো সাক্ষী নাই, শেষ বিচারের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানা শর্ত তিনি এটা উত্থাপন করবেন না, এই মাসলাটা সহি কিনা? আর একটা মাসলা হলো, ধরুন আমি এই রোজা রেখেছি, এখন এমন এক জায়গায় আছি, জার্নিতে আছি, সেখানে ইফতার করার মতো কিছুই নেই, আমি যদি শুধুমাত্র এই দোয়াটা পড়ি, আমার ইফতারটা হবে কিনা, রোজাটা ভঙ্গ হবে কিনা? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্ন আপনি করেছেন। প্রথম প্রশ্ন, যে গুনার সাক্ষী নাই, কিয়ামতে সে গুনার কথা আল্লাহ উত্থাপন করবেন না, এমন বক্তব্য কি সঠিক? একটি হাদিস পাওয়া যায় মর্মে, তবে এটা সবার জন্য নয়। আল্লাহ তাআলার স্পেশাল রহমত প্রাপ্ত হবে এমন কিছু আল্লাহর বান্দা আছে যাদেরকে আল্লাহ তাআলা হিসাব নেয়ার সময় রহমতের চাদর দিয়ে আবৃত করে দেবেন, এবং তাদেরকে তিনি রহমতের চাদরে আবৃত করে প্রশ্ন করবেন যে তোমার কি মনে আছে তুমি এই গুনাহ করেছ, এই গুনাহ করেছ, এই গুনাহ করেছ? ওই বান্দা তখন স্বীকৃতি দেবে, হ্যাঁ মনে আছে, এবং সে অন্তরে অন্তরে খুব ভয় অনুভব করবে, সে ভাববে উপায় নেই, ধরা খেয়ে গেছি। আল্লাহ তখন তাকে বলবেন যে দুনিয়া গোপন রেখেছিলাম তোমার এই গুনাহ, এখনো গোপনে ক্ষমা করে দিলাম। এটা হলো দোয়া করি, আল্লাহ আমার গুনাহ গোপন রাখো। এটা হলো স্পেশাল রহমত যারা পাবে। এই আচরণটা সবার সাথে আল্লাহ করবেন না। এই জন্য আল্লাহর করুণা পাওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে তৈরি করা উচিত, তাহলে আশা করা যায় গোপন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু গোপন গুনাহ আল্লাহ ক্ষমা করবেন এই হাদিসটাকে সামনে এনে গুনাহ করতে থাকবে, এটা কিন্তু চলবে না। এটা সবার জন্য সর্বব্যাপক নয়, ব্যাপক নয়। আরেকটি প্রশ্ন করেছেন আপনি রোজা পালন করছেন, এমন জায়গায় আছেন যে ইফতার করার মতো কিছু নেই, তখন যদি উনি শুধু দোয়া করেন তাহলে ওনার রোজা হয়ে যাবে? আসলে কিছু করার নাই, কারণ ইসলাম তো সহজ। উনি যখন সূর্যাস্ত গেল আর উনি ভাবছেন যে ইফতার করার মতো কিছুই নেই, পানিও পাচ্ছেন না, তাহলে তিনি মনে মনে আল্লাহকে জানিয়ে দেবেন, দোয়া করে নেবেন যে আল্লাহ তাআলা আমি তো রোজা ভেঙে দিলাম, একটু ঢোক গিলে ফেললেন, রোজা ভেঙে দিলাম আল্লাহ, আমি হয়ে যাবে, কিছু করার নাই। ওজরের তো মাসলা এরকমই হবে। প্রিয় দর্শক, আমরা নতুন প্রশ্নে যাচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। লাইনে আছেন?
জি জি জি, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ শাহ আলম, সিলেট থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। আমার প্রশ্ন হলো, রাষ্ট্রায়ত্ত যে বন্ড গুলো আছে, সঞ্চয়পত্র, এমনকি পোস্ট অফিস জি জি, এবং এই যেখানে টাকা রাখা হয়, এটা কি সরাসরি সুদ? একটা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে। এটা খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। দেখা যায় যারা পেনশনে যান বা যারা বৃদ্ধ, যারা ব্যবসা বাণিজ্য করতে পারেন না, দেখা যায় আমাদের সমাজে ভুল প্রচলিত, অনেকটা নিরুপায়, তারা সংসার চলছে না, তখন সঞ্চয়পত্রে বা সরকারি বিভিন্ন বন্ড বা পোস্ট অফিসে টাকা রাখেন। তো এই যে লভ্যাংশ দেয় সরকারি কাগজপত্রে, সেটাকে লভ্যাংশ বলা হয়। আবার বাস্তবে দেখা যায় এই যে প্রসেসটা সুদের মতো। তো কি করবেন, এগুলি কি ঠিক আছে? আসলে বিষয়টা আমরা যদি দেখি তাহলে খোলা চোখে এটাকে সুদই মনে হয়। তো যেহেতু সুদ হারাম, সেহেতু আমরা বলবো যে হারাম থেকে তো নিজেকেই পরহেজ করতেই হবে। আসলে দুনিয়াতে চলা একটু পরীক্ষা তো হবেই, একটু কষ্ট তো হবেই। এই জন্য এত সহজেই নিজের জীবন পার করে ফেলবে যে কিছু টাকা আছে আমি রেখে দিলাম আর সেখান থেকে লভ্যাংশ খেতে থাকলাম, মরে গেলাম, এত সহজ আসলে নয়। এই জন্য তাকে কিছু রিস্ক নিতে হবে, ব্যবসা বাণিজ্যে খাটাতে হবে, সেখানে লাভও হতে পারে, লসও হতে পারে, এবং সে নিয়ে ভাবতে হবে, কিছু পরিশ্রম করতে হবে। এইভাবে যদি জীবনটা চলে তাহলে কিন্তু একটা পর্যায়ে গিয়ে বুঝতে পারবে আমি চেষ্টা করে এসেছি, কষ্ট করে জীবন পার করেছি। তাই আমরা বলবো যে শুধুমাত্র সুদের সাথে সম্পৃক্ত থেকে তৃপ্তির ঢেকুর গিলে গিলে জীবন শেষ করে দেবে, এটা ঠিক হবে না। এ প্রসঙ্গে কেউ কেউ এরকম উদাহরণ টেনে কথা বলেছেন যে এ বিষয়ে সচেতন থেকে, সুদ থেকে দূরে থাকতে আমরা ব্যবসা বাণিজ্যে টাকা বিনিয়োগ করেছি, পুরোটাই শেষ করে দিয়েছে প্রতারণার মাধ্যমে। এখন যা কিছু আছে, জীবন বাঁচানো তো এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, বাধ্য হয়ে এখন সঞ্চয়ে যাচ্ছে, আসলে কথা কেউ কেউ বলেন। হ্যাঁ, আসলে সেটাও যে রাষ্ট্রীয় ব্যাংক তো দেউলিয়া হতে পারে, সেটাও তো হতে পারে। রিস্ক তো সব জায়গাতেই কম বেশি থাকবে, তাই বলে কিন্তু হারামের সাথে ওখানে কিছুটা নিরাপত্তার আছে, কিন্তু এ কথারও তো চূড়ান্ত কিছু তো না। চূড়ান্ত কী হবে এইটা কথা, এইটাই বলছি আমি, চূড়ান্ত কিছু তো নেই। সব জায়গাতে কিছু ঝুঁকি থাকবে, হয়তো কোথাও একটু বেশি, কোথাও একটু কম। তাই বলে ওখানে ঝুঁকি আছে আর এখানে ঝুঁকি নাই, তাই সুদ খাবো, এটা কেন হবে? বরং আমরা বলবো যে ইসলামী ব্যাংক কত আছে যেখানে ওদের ব্যবসা ওনারা করে কিছুটা দিচ্ছে, হয়তো কম দেবে আর কি, এই জন্য কম হলেও তো হালাল। তাই সুদের ব্যাপারে আমাদের তো এখানে কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই। আসলে যেটা সুদ সেটাকে আমরা জায়েজ বলার কোনো তরিকা নেই। এই জন্য আমরা বলবো আল্লাহকে ভয় করে স্বল্পে তুষ্ট থাকা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, সুদ এড়িয়ে চলা, এটাই মুমিনের কাজ।